হ্যালো সবাইকে, আমি অন্বেষা। জানো তো, ফেসবুক আর ইউটিউব স্ক্রোল করলেই আমি একটা রান্না বারবার দেখতে পাচ্ছি। তাই ভাবলাম বাড়িতেই যখন আছি একবার রান্নাটা ট্রাই করে দেখি না। আমি তেমন রান্না করতে জানি না, বাট আই এম এ ভেরি গুড কুক। তাই ভাবলাম চলো রান্নাটা একবার ট্রাই করে দেখি কেমন খেতে লাগে। ফার্স্ট আমি ডালটা 30 মিনিটস জলে ভিজিয়ে রেখেছি, তোমরাও রাখবে কিন্তু। আলুগুলো আমি কেটে রেখেছি, অল্প নুন দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। রান্নার জন্য প্রয়োজন কিন্তু পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর সবুজ লঙ্কা। আদা রসুনগুলো ফার্স্টে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পেস্ট করা হয়েও গেছে। তারপর ডালটাও আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দেখো পেস্টও হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি। পেস্ট করা ডালটা আমি একটা বোলে রেখে দিলাম। পেস্ট করা ডালের ওপর কিন্তু অল্প করে জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, সঙ্গে লঙ্কারও গুঁড়ো দিলাম, আর 2টো ডিম দিতে হবে কিন্তু। অল্প করে আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি, অল্প করে হোয়াইট নুনও দিয়ে দিয়েছি। আর তারপর ভালো করে ওটাকে ম্যাশ করতে হবে। গ্যাসটা অন করে কড়াতে তেল দিয়ে দিতে হবে। ওয়েট করবে কিন্তু যতক্ষণ না তেলটা ভালো করে গরম হচ্ছে। গরম হয়ে গেলে তেলটা, তার উপর ডাল বাটাটা কিন্তু দিয়ে দিও। একটা স্প্যাটুলার সাহায্যে ডালটাকে ভালো করে প্লেন করে নিও কিন্তু। ডালটা ভালো করে এক সাইড ভেজে দেবে। ভাজা হওয়ার পর ওটা পাল্টে দেবে, দিয়ে আরেক সাইড ভালো করে ভেজে নিও। গ্যাসের গেন অল্প করে কমিয়ে দুপাশ কিন্তু ভালোভাবে ভাজবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। 2 সাইড কিন্তু আমি ভালোভাবে ভেজে একটা থালায় আমি রেখে দিলাম। ওই গরম তেলের ওপর আলুগুলো কিন্তু ভেজে নিও ভালো করে। আলু আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াই তেল দিয়ে তেলটা গরম হতে দেওয়ার পর অল্প করে চিনি দিতে হবে কালারের জন্য। কালার হয়ে গেলে তেজপাতা, সবুজ লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তার ওপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না জল ছাড়ছে। জল ছাড়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিও। তার ওপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়োর পেস্ট বানিয়ে ওই মশলাটার ওপর দিয়ে দিও। 2-3টে এলাচ থেতো করে ওই মশলাটার ওপর দিয়ে দিতে হবে। তারপর কিন্তু ভালো করে কষিও। মশলাটা ভালো করে কষানোর পর যখন তেল ছেড়ে যাবে, তার ওপর আলুগুলো দিয়ে দিও। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিও। তার ওপর অল্প অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিও। ডাল বাটাটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। দেখো পুরো যেন কেকের মতো শেপ হয়েছে। তারপর আমি কেটে নিয়েছি পিস করে। পিস করার ডাল বাটাগুলোকে আমি কড়াই দিয়ে দেবো আস্তে আস্তে করে। তারপর ঢাকা দিয়ে আমি 10-15 মিনিট ওটাকে ফুটতে দেব। এই দেখো পুরোপুরি রেডি মসুর ডাল বাটার তরকারি। অল্প করে বাড়ির জিরে গুঁড়োও আমি ছড়িয়ে দিয়েছিলাম টেস্টের জন্য। রান্নাটা কেমন দেখতে হয়েছে বলবে কিন্তু, আর খেতে ইচ্ছা হলে আমার বাড়ি আসতেই হবে। বাই, সবাই ভালো থেকো।